औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यदना व हबीबना व मौलाना मुहम्मद अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अम्मा बाद फया अय्युहल हाज़िरून रहमना व रहमकुमुल्लाह। व क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदना। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा व अला आले सय्यिदना। तुझे नाज है उन पर आएंगे मदद को मेरी आवाज सुनकर इमदाद जरा कीजिए। हलीमा की दुलाली उम्मत की जो कश्ती है मोहम्मद की हवाले। अल्लाहुम्मा व अला आले सय्यिदना। हर शख्स क़यामत में परेशान रहेगा। हर एक रो रो करके मोहम्मद से कहेगा। हर शख्स क़यामत में परेशान रहेगा। हर एक रो रो करके मोहम्मद से कहेगा। हर नबियों में शान है मोहम्मद की निराली उम्मत की जो कश्ती है मोहम्मद की हवाले। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदना।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকে তালিমে জিকিরের মাহফিল, এই তালিমে জিকিরের মাহফিলে আল্লাহ আমরা মুরব্বী বাবাজিরা, সোনা বাচ্চা সকলকে নিয়ে কিছু নবীর উপরে দরুদ শরীফ পড়লাম। দয়া করে মেহেরবানি করে সওয়াব দেন আল্লাহ। সমস্ত সওয়াব আমাদের নবী মদিনার শরীফের সবুজ গম্বুজ নিচে আরাম করছেন। আল্লাহ হুজুরের দরবারে নজরানা স্বরূপ সবটুকুন পৌঁছে দেন। হুজুরের আলাউলাদ, আম্মাজান, সাহাবায়ে কিরাম, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, চার পিরান পীর, চার ইমাম সাহেব পাকে সব খানা পৌঁছে দেন। খাস করে আল্লাহ দিল্লির জমিনে যত আল্লাহর উলিরা শুয়ে আছেন, তরিকার সমস্ত ইমাম হুজুর পাকে সব খানা পৌঁছে দেন। ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান হুজুর, পাঁচ হুজুর কেবলাহ, ফুরফুরা শরীফের আশেপাশে যে সমস্ত আল্লাহর ওলি সোহাদা হুজুরা শুয়ে আছেন, সকলের পাকে সব খানা পৌঁছে দেন। আল্লাহ, আমরা যারা আপনার দরবারে হাত তুলেছি, আল্লাহ আমাদের ভিতরে অনেকের মা নেই, অনেকের বাপ নাই, নীরব গোরস্থানে আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ আল্লাহ আমাদের সকলের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলের পাকে সব খানা পৌঁছে দেন। তাম দুনিয়াতে নবীন, সিদ্দিকিন, শাহাদা, সালিহিন, ইমানদার মাত্র সকলের পাকে সব খানা পৌঁছে দেন। আপনার হাবিবের কদমের উসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বিহাক্কাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা وسبحوا بكرة وأصيلا. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه القديم وفي الفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين. قال رسول الله صلى الله تعالى عليه وسلم أول ما خلق الله نوري. प्यारे हाजिरीन मजलिस, উপস্থিত আমার উলামায়ে দ্বীনেরা, আমার মুরব্বী বাবাজিরা, আবেদা, জাকিরা, মুরাকিবা, মুশাহিদা, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবকেরা, ছোট্ট ছোট আমার মাসুম বাচ্চা সোনারা, পর্দারতে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে একটু শুকর আদায় করি। প্রত্যেক মাসের ন্যায় প্রথম মাসের রবিবার আমাদের মুরব্বীদের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে এই তালিমে জিকিরের মাহফিলে আল্লাহ পাক আমাদের ঘরে এই দোয়ার অনুষ্ঠানে একটু বসার সুযোগ আল্লাহ পাক করে দিলেন। এর জন্য সর্বপ্রথমে তিনারই প্রশংসা একবার করি, একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বাদ মাগরিব জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব দীর্ঘ সময় আপনাদের কাছে আলাপ আলোচনা করেছেন। আমি গুনাহগার এসেছি, আল্লাহ পাক নিয়ে এসেছেন।
কি আলোচনা করব? আলোচনার তো শেষ নাই, কথা ঠিক না? যা আলোচনা করব সব শোনা আছে। নামাজের কথা আলোচনা করব, শোনা আছে। রোজার কথা আলোচনা করব, শোনা আছে। পীর মাশায়েখদের কথা আলোচনা করব, শোনা আছে। আলেমদের কথা আলোচনা করব, শোনা আছে। ফাসিক বেহুদাদের কথা আলোচনা করব, শোনা আছে, কথা ঠিক না? যতই শোনা থাক, আবার শুনলে আমাদের জিনিসটা আরো ভালো পরিষ্কার হয়ে যায়, কথা ঠিক না? আমরা নামাজ সব সময় পড়ি, তো বলে সব সময় নামাজ পড়ি, আর নামাজ কি পড়া দরকার আছে? যদি বলো নাউযুবিল্লাহ। যত পড়বেন তত ভালো, যত পড়বেন তত আমার আল্লাহ খুশি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছেন শেষ নবী, আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। আল্লাহ রাসূল বলছেন, আনা খাতেমুন নবিয়্যিন লা নবী আবাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। তা আল্লাহ পাক আমাদের নবীকে কিন্তু আগে পাঠিয়েছেন, আর শেষে আবার আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের নবীকে। আমাদের নবীর নূরকে আল্লাহ পাক সর্বপ্রথম বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যত মানুষ বসে আছেন সব নবীর নূর থেকে পয়দা। কি 18,000 মখলুকাত যা আছে সব আমার নবীর নূরের সৃষ্টি থেকে পয়দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি যদি বলি আমি ইউনুস সিদ্দিকী নবীর নূর থেকে পয়দা, বলা ভুল হবে নাকি? শুধু তোমার কথা বলছো কেন? আপনারা নাই কি? আপনারা নবীর নূর থেকে পয়দা নাই? আল্লাহ পাক বলছেন, আমার দোস্ত, আমি যদি আপনাকে না বানাতাম আমি কিছুই বানাতাম না। আমি আপনাকে বানিয়েছি, আপনার ওসিলায় আমি সব বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নূর থেকে হিস্সা বাহিস্সা করে আরশ, কুরসি, লৌহ, কালাম, দিন, দুনিয়া, জমিন ও মাকান, আসমান, সুরজ, জমিন যা আছে সব আমাদের নবীর নূর থেকে আল্লাহ বানিয়েছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন, কথা ঠিক না? কেউ যদি বলে আল্লাহ পাকের নূর মুহাম্মাদের নূর এক, নাউযুবিল্লাহ, তার ঈমান গন্ডগোল হয়ে যাবে, বিরুদ্ধে কুফর পড়তে হবে। কেন? আল্লাহ পাক কেমন কেউ বলতে পারবে না। আল্লাহ পাক কেমন কেউ বলতে পারবে না। আল্লাহ পাক নূরের সৃষ্টিকর্তা। আল্লাহ পাক আকারও নয়, আল্লাহ পাক নিরাকারে নয়, আল্লাহ পাক আকার নিরাকারের সৃষ্টিকর্তা। আল্লাহ কেমন কেউ বলতে পারবে না। লাইসা কাবিল শাইউন, কোন রকমে তার সঙ্গে কোন রকম জিনিসের তুলনা করা যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মুখে বড়দিন আসছে না? আচ্ছা বলুন তো, এটা কি বড়দিন? এইরকম সময় রমজান শরীফে রোজা হলে তো সব ছোট ছোট বাচ্চারা সব রোজা রাখতো, কথা ঠিক না? হ্যাঁ, চৈত্র মাসে সেই সময় বড়দিন। আল্লাহ কি হবে, আর কত বাকি আছে রে? বলে এই বেলা 2টো বেজেছে। এ আল্লাহ, 2টো বাজে, তাড়াতাড়ি করে যে মসজিদের ভিতরে বসে বসে ইবাদত বন্দেগী করে, ঠান্ডা আরামের জায়গা মসজিদ, কথা ঠিক না? অনেক রোজাদাররা করে কি, মসজিদের ভিতরে ঢুকে যে আরাম করে, কথা ঠিক না? হ্যাঁ, চৈত্র মাস বৈশাখ মাসে তো বিরাট বড় বড় দিন। এখন যে বড় দিন এসছে এটা আমাদের মানা চলবে না। কি আমাদের মানা চলবে না? খ্রিস্টান একটা সম্প্রদায়, ওরা হচ্ছে কিতাবি কাফের। ওরা কি? কিতাবি কাফের। কাফেরের অনেক ভাগ আছে।
মুশরিক কাফের আলাদা, কিতাবি কাফের আলাদা। এদের উপরে আল্লাহ কিতাব পাঠিয়েছেন, জব্বুর, ইঞ্জিল, তাওরাত, ইহুদি, নাসারা, এদের উপরে আল্লাহ কিতাব পাঠিয়েছেন, কিন্তু ওরা কিতাব মানে না। কথা ঠিক না? আর এক একজন নিজের ধর্ম তৈরি করে ফেলে, ব্যক্তিগত ধর্ম তৈরি করে ফেলে, এরা হচ্ছে মুশরিক কাফের। কথা ঠিক নেই বাপ? অনেক ভাগ রয়েছে। তা আমাদের মানা চলবে না। কে করছে না করছে বলারও দরকার নেই, ঝগড়ারও দরকার নেই, প্রতিবাদও দরকার নেই। যে যার ধর্ম যে যার করো। লাকুম দীনাকুম ওয়ালিয়া দিন। তুমি তোমার ধর্ম করো, আমি আমার ধর্ম করব। কথা ঠিক না? আমার বাবাজিরা, কিন্তু ওরা বলে যে ঈসা আলাইহিস সালামকে খোদার বেটা। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পাকের কি বেটা আছে? যে আমার আল্লাহ পাকের কোনো বেটা আছে নাকি? কিন্তু ওরা বলে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে খোদার বেটা। জোরে বলুন নাউযুবিল্লাহ। আহা, আল্লাহ পাক কিনাই করতে পারেন? বিনা বাপে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ পারে না? আল্লাহ পাক সব করতে পারেন। হ্যাঁ বাবাজিরা, ঈসা আলাইহিস সালামের আম্মার নাম কি? হযরতে মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামের বাপের নাম কি? ইমরান। ইমরান ছিলেন বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের ইমাম সাহেব। বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের ইমাম সাহেব ছিলেন। বিয়ে শাদী হলো, খুব সংক্ষেপে বলছি, একটাও বাচ্চা নেই, ছেলে ফুলে হয় না। ওনার ফ্যামিলির নাম হচ্ছে আশা। গাছের তলায় একবার রাস্তা দিয়ে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে দীর্ঘ রাস্তা হাঁটার পরে শরীর বড় ক্লান্ত লাগলো। একটা গাছ আছে, গাছের তলায় বসে আছেন। হঠাৎ দেখছেন যে গাছের উপর থেকে আন্ডার খোসা, ছোট ছোট দু চারটে খোসা পড়েছে। খোসা বোঝেন তো? খোলা। তো উনি দেখছেন কি ব্যাপার, ওপর থেকে, গাছের উপর থেকে কি পড়ছে, আন্ডার খোসাগুলো ছোট ছোট পড়ছে। তখন উনি দেখলেন যে একটা পাখির বাসা করেছে। তা আল্লাহ পাক সেই পাখির দুটো তিনটে বাচ্চা দিয়েছে। সে বাচ্চার খোসাগুলো, ওই আন্ডার খোলাগুলো সব পড়ে যাচ্ছে, আর পাখিরা খুব আনন্দ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা দুনিয়ায় এসে গেলে আনন্দ হয় না? কি বাচ্চা যখন আসে দুনিয়ায়, হুকুম কি? হুকুম হচ্ছে যে তাকে তাড়াতাড়ি করে তাকে পরিষ্কার করে আজান দাও। কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বাচ্চারা দুনিয়ায় আসে, আসার পরেতে ক্যাঁ করে চিল্লে ওঠে। চ্যাঁ করে চিল্লে ওঠে না? কেন চিল্লে ওঠে? শয়তান ধরে ফেলোকে। শয়তান ওকে ওর বন্ধু করার জন্য ধরে ফেলে, তখন বাচ্চার চ্যাঁ করে ওঠে। তখন আল্লাহ রাসূল বলছেন, তাড়াতাড়ি করে তোমরা বাচ্চাকে পরিষ্কার করে ফেলো। পরিষ্কার করে দিয়ে তোমরা তাড়াতাড়ি করে আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমি আজান দিচ্ছি, সেবেলা নামাজ শুরু করে দেবে নাকি রে বাবু? ইশারে নামাজ। কথা বুঝতে পেরেছেন? আজান যখন শুরু হয়ে যায়, দেখবেন, পরীক্ষা করে দেখবেন, আমার নবীর কথা তো, তখন বাচ্চারা সব চুপ হয়ে যায়, আর চেঁচামেচি করে না। তখন তাড়াতাড়ি করে শয়তান ছেড়ে দিয়ে পালিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো সব সোনা বাচ্চারা সব বসে আছে, কত সোনা বাচ্চারা সব বসে আছে। কি এবারে হসপিটালে যদি বাচ্চা আসে কি হবে? সেখানে কোথা আজান দেবেন? কথা ঠিক না? তাড়াতাড়ি করে যত শিগগিরই বাচ্চাদের ঘরে নিয়ে চলে আসতে হবে, বাড়িতে নিয়ে আসার পরে আজান দিতে হবে। বাপ, আজান দিলে আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন, সেই ঘরেতে আল্লাহ রহমত বর্ষণ করবেন। শয়তান বালা মুসিবত সব সেখান থেকে তফাৎ আল্লাহ পাক করে দেবেন। তা এবারে হযরতে মরিয়ম আলাইহিস সালামের আম্মা
উনি দেখলেন যে পাখির বাচ্চা আল্লাহ পাক দিয়েছেন, তা আমার একটা তো বাচ্চা হলো না। তো উনি ওনা আল্লাহর কাছে মোনাজাত করছেন, আল্লাহ তুমি ওই ছোট ছোট পাখির বাচ্চা দিয়েছো, হ্যাঁ খোসাগুলো পড়লো আমার সামনে, কি সুন্দর পাখিরা কেমন আনন্দ করছে, তা আল্লাহ আপনি আমাকে একটা বাচ্চা দেবেন না? আল্লাহ আপনি আমাকে একটা ছেলে দেবেন না? আল্লাহ আমি আপনার দরবারে মান্নত করছি, হ্যাঁ ওয়াদা করছি, যদি আল্লাহ আপনি আমাকে একটা বাচ্চা দেন তাহলে আমি ওই বাচ্চাটাকে বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম বানিয়ে দেব। কোন মসজিদে? বাইতুল মুকাদ্দাস কোথা আছে? জেরুজালেমে, ইসরায়েলে ইহুদিরা দখল করে আছে। ওইদিকে আমরা আগে নামাজ পড়তাম, আমার নবীও নামাজ পড়েছেন। কাবা শরীফ পরিবর্তন হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ হতো। হ্যাঁ মেরুনি বাপ, হ্যাঁ অমন করছে কেন কচিটা? ওই দিকে যাও, হ্যাঁ দুষ্টুমি করুনি বাপ, হ্যাঁ ও দূর সরিয়ে দাও না, দুজনকে সরিয়ে দাও, হয়ে যাবে। আপনাদের পিছনে করে দেন, আপনাদের পিছনে করে দেন ওকে, হ্যাঁ মুরব্বীদের কাছে বসিয়ে দাও, ব্যাস আর লাফালাফি করতে পারবে না। তো যাই হোক, অনেক ওদিকে যে চিনি, এইবারে বাইতুল মুকাদ্দাসের মসজিদের খাদেম বানিয়ে দেব। হযরতে মরিয়ম সালামের আম্মা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। তা আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ পাক তো কবুল করবেন, নাও করতে পারেন, কথা ঠিক না? কিছুদিন পরে দেখতে পাওয়া গেল যে আল্লাহ পাক একটা পেটে বাচ্চা দান করেছে। বাচ্চা আসার সময় এসে গেল, আসার পরেতে দেখলেন যে যখন বাচ্চা দুনিয়ায় এসে গেছে সেটা আবার মেয়ে ছেলে, মেয়ে ছেলে। তা মরিয়ম আলাইহিস সালামের আম্মা চিন্তা করছেন, আল্লাহ তুমি তো মেয়ে ছেলে দিলে, তা আমি তো মান্নত করেছিলাম যে বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম করব, এখন তো মেয়ে ছেলে তুমি দিয়েছেন, কি করব? এখন বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে, নিয়ে যখন করেছে তাকে তো মান্নত পূরণ করতে হবে। কিছুদিন বাদ বাচ্চাকে জড়িয়ে নিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদের চাতানে শুইয়ে দিয়েছেন। এই মুসল্লিরা, এই যে বাচ্চা আমি দিয়ে গেলাম, আমি আল্লাহর কাছে মান্নত করেছিলাম, আল্লাহ আমার পূরণ করেছে, এই বাচ্চাটাকে আমি খাদেম হিসাবে আমি মসজিদে অফ করে দিলাম। মুসল্লিরা সব হই হই করে উঠল, আরে বাবা এই মেয়ে ছেলে বাচ্চা, একে কে দুধ পান করাবে, কে খাওয়াবে, কে দেখভাল করবে? হই হই শুরু হয়ে গেল। মসজিদের পাশে একটা ছোট ছোট কামরা থাকে না, মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি মানুষরা সেখানে বসে থাকে না, ওই রকম বাইতুল মুকাদ্দাসে মসজিদের পাশে একটা ছোট্ট মতন ঝুপড়ি ছিল, ঘর ছিল। সেখানে একজন আল্লাহ পাকের নবী ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম কি? তার নাম কি? হযরতে জাকারিয়া। কি? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতুস সালাম। উনি দেখলেন যে বাইরে একটা হই হই হচ্ছে, ঘর থেকে বেরিয়ে আসলেন। কি হয়েছে বাবা, তোমরা সব চিল্লাচিল্লি করছো কেন? হুজুর দেখেন এই অবস্থা। আল্লাহ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, এই বাইতুল মুকাদ্দাস মসজিদের মুসল্লিগণেরা তোমরা চিন্তা করো না, এই যে বাচ্চাটা এখানে দিয়ে গেছে, তোমরা কি জানো ওই বাচ্চাটা কার? এই যে বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের ইমাম সাহেব ছিলেন হযরতে ইমরান রাহমাতুল্লাহ আলাইহি, উনি দুনিয়া থেকে চলে গেছেন। যখন উনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাকের হুকুমে ওনার স্ত্রী পেটে বাচ্চা আল্লাহ পাক দান করেছিলেন। সেই বাচ্চাটা এটা এখানে এসেছি, এই বাচ্চাটার হচ্ছে আমি খালু, জোরে বলুন সুবহানাল্লাহ। খালু, খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হচ্ছেন ওনার খালু। সেই সময় নবী জাকারিয়া আলাইহিস সালাম বললেন,
এই বাচ্চাকে আপনাদের নেবার কোনো দরকার নাই, কোনো চিন্তা করার দরকার নাই, হাহা হু হুতাশ করার কোনো প্রয়োজন নাই। এই বাচ্চাটার আমি হচ্ছি খালু, এই বাচ্চাটার দেখাশোনা আমি করব। আল্লাহ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামকে সেখান থেকে তুলে নিয়ে ঝুপড়ির মধ্যে চলে গেলেন, ঘরের ভিতরে চলে গেলেন। তোমরা কেন হই হই করছো? যাও, তোমাদের কোনো প্রয়োজন নেই। বাচ্চাকে তো হই হই করার দরকার নেই, বাচ্চাকে আমি দেখাশোনা করব আল্লাহর হুকুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাস, খালুর কাছে হযরত মরিয়ম আলাইহিস সালাম লালন পালন শুরু হলো। উনি বাইরে যে একটুখানি দুধ টুধ কিনে নিয়ে এসে বাচ্চাকে খাওয়ান, আস্তে আস্তে বড় হন। হ্যাঁ, আস্তে আস্তে বড় হন। বেশ কিছুদিন চলে গেল, একটুখানি লড়াচড়া শুরু করে না বাচ্চারা, হাসি খুশি শুরু করে। তা একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি তালা মেরে দিয়ে, কে কি বাচ্চাগুলি পালিয়ে যাবে, তালা মেরে দিয়ে উনি একটুখানি বাইরের দিকে গেছেন। বাইরের দিকে যখন গেছেন, বাইরে থেকে কিছুক্ষণ পরে যখন ঘুরে এসে দেখছেন যে ঘরের ভিতরেই মরিয়ম আলাইহিস সালাম শুয়ে আছেন। আপেল, বেদানা, আঙ্গুর, নাশপাতি, সেব, বিভিন্ন রকমের ফল একদম সাজানো রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সাজানো রয়েছে। তখন জাকারিয়া সালাম চিন্তা করলেন, আল্লাহ, তালা মারা, কে এখানে আপেল দিয়ে গেল, বেদানা দিয়ে গেল, নাশপাতি দিয়ে গেল, সেব দিয়ে গেল? আরে এত সুন্দর সুন্দর সেব, বেদানা, আঙ্গুর এ তো বাজারে পাওয়া যায় না, লাখ লাখ টাকা দিলেও পাওয়া যায় না। এ কে দিয়ে গেল? এত সুন্দর ফল কোথায় থেকে আসলো? সঙ্গে সঙ্গে আল্লাহ তরফ থেকে আওয়াজ আসছে, এ নবী জাকারিয়া সালাম শুনে রেখে দেন, আপনার কামরায় ঝুপড়িতে যত ফল দেখছেন এ দুনিয়ার কোনো ফল নয়, আমি আল্লাহ পাক সব জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সব জান্নাত থেকে পাঠিয়েছি। আল্লাহ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম সব বুঝতে পারছেন। মনে হচ্ছে আল্লাহ পাকের হুকুমে এই যে বাচ্চাটা আল্লাহ পাক দান করেছেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম, নিশ্চয় আল্লাহ পাকের একটা সন্তুষ্টি বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জাকারিয়া সালামের কাছে হযরত মরিয়ম আলাইহিস সালাম লালন পালন শুরু হয়ে গেল। আস্তে আস্তে বড় হচ্ছেন। আস্তে আস্তে ছেলে মেয়েরা বড় হলে একটুখানি বাড়িতে খুশি লাগে না, আনন্দ লাগে না বাপ? যখন বাচ্চারা হাঁটে, সোনা বাচ্চারা যখন হাঁটে তখন কি করে বলুন তো? বাড়ি ঘরের ভিতরে কি করে? সব ফেলে দেয়। কি সব ফেলে দেয়? আলমারিতে ঝাঁপ মারে, খাবারে ঝাঁপ মারে, কিছুই বোঝে না। কথা ঠিক না? নবী মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক যখন হুকুম করলেন ওনার মাকে, ফেলে দাও দরিয়ায়, আল্লাহ আমার বাচ্চাটাকে ফেলে দেবো, কোনো চিন্তা করার দরকার নেই। নবী মুসা আলাইহিস সালামকে যখন দুনিয়ায় আসলেন, আসার পরেতে খাটখাটালেন। কে? নমরুদের সৈন্য সামন্তগণেরা। কে তোমরা? জলদি দরজা খোলো। মা বুঝতে পেরে গেছেন যে কম বক্তারা এসে গেছে, আমার বাচ্চাকে মেরে ফেলবে। তো ওরা মারবে কেন? আমার বাচ্চাকে আমি নিজেই মারবো। মুসা আলাইহিস সালামকে নিয়ে দেখলেন আগুন জ্বলছে, আগুনে ফেলে দিলেন। মা ফেলে দিলেন। যা হবার হবে, আমি আমার বাচ্চাকে মারবো। ওরা কেন আমার বাচ্চাকে মারবে? 10 মাস 10 দিন পেটে ধরে রেখেছি, বাচ্চাকে ফেলে আগুনের ভিতরে ফেলে দিলেন। দরজা খুলে দিলেন। কি হয়েছে? তোমাদের বাড়িতে বাচ্চা আছে? কোথায় বাচ্চা? কই বাচ্চা? খোঁজাখুঁজি শুরু করে দিল। দেখো পুরো বাচ্চা আছে, বাচ্চা তো নেই, পালিয়ে গেল। দরজা বন্ধ করে দিল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের আম্মা অঝর নয়নে কাঁদছেন, আল্লাহ আমার বাচ্চাটাকে আমি কি করলাম? আল্লাহ জ্বলন্ত আগুনে আমার বাচ্চাটাকে আমি নিক্ষেপ করে দিলাম। আল্লাহ মা হয়ে কি সহ্য করতে পারা যায়? নবী মুসা আলাইহিস সালামের আম্মা দৌড়ালেন,
আমার বাচ্চাটাকে আমি আগুনের মধ্যে ফেলে দিয়েছি, দেখি আমার বাচ্চাটার গোস্ত হাড় হাড্ডিগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে না কি হয়েছে দেখি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের আম্মা যখন ওই বাচ্চাটা দেখার জন্য আগুনের চুলার কাছে হাজির হয়েছে, আল্লাহর রহমতে দেখতে পাচ্ছেন আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে ওই আগুনটাকে আল্লাহ ফুলের বাগান করে দিয়েছে। ফুলের বাগানে মুসা আলাইহিস সালাম খেলা করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরত জ্ঞানের বাইরে। আল্লাহ পাক বললেন মুসা আলাইহিস সালাম আম্মাকে, তোমার ছেলেকে রেখুনি, নীল দরিয়ায় ফেলে দাও, বাক্সর ভিতরে ভরে ফেলে দাও। আল্লাহ, আমি ফেলে দেবো কি হবে বাচ্চাটাকে? চিন্তা করার দরকার নেই, মুসা আমার দোস্ত, আমি আল্লাহ ওকে হেফাজত করব। কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত করবে। মুসা আলাইহিস সালাম আম্মা ফেলে দিলেন। বোনকে বললেন, দেখবে তোমার ভাইয়ের ওই যে দেখছো না ভেসে 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 কোথায় যাচ্ছে দেখবে। মুসা আলাইহিস সালাম ভেসে ভেসে যাচ্ছেন। অনেক যাবার পরেতে একটা সুন্দর পার্ক ছিল, সেই পার্কেতে বসে আছে কে? স্বামী স্ত্রী। কে বসে আছে বলো? কে? নাম কি? আরে ফেরাউন, আর তার স্ত্রীর নাম হযরতে আসিয়া। আসিয়া দেখে বলছে, স্বামীকে বলছে, দেখো ওইটা কি ভেসে ভেসে যাচ্ছে, ওইটাকে তুলে দাও না গা, ওইটাকে তুলে দাও না। বলছে, ও একটা বাক্স যাচ্ছে, কি হবে তুলে? বলছে, না ওইটা তুলে দাও না গা, তুলে দাও না গা। স্বামী কি দেখছে স্ত্রী মনটা খুশি করতে হবে, কাছে যখন চলে গেছে একটু হেঁটেতে পানি নেবে যে দেখছে, আর যখন ফেরাউন হাতটা বাড়াচ্ছে আল্লাহর হুকুমে সরে যাচ্ছে, ওর হাতে আসছে না। তখন বুঝি কিরম দ্বারা হচ্ছে, আবার পাড়ার উপরে আবার আস্তে আস্তে এসেছে, আবার নামছে, সরে যাচ্ছে। বুঝি এ তো কিরকম ব্যাপার। আসিয়া বলছেন, দাঁড়ান তো আমি একবার দেখি। যখন কাছে এসেছে, আল্লাহর হুকুমে আসিয়ার হাতে আল্লাহ স্বর্ণ বাক্স তুলে দিয়েছেন। যেই তুলে দিয়েছেন তাড়াতাড়ি করে খুশি করে পাড়ে এসে দেখছি, খুলে দেখছি আল্লাহ, এ কি? এটা একটা সুন্দর বাচ্চা। আসিয়া বলছেন, দেখেন আমার তো কোনো বাচ্চা নেই, আল্লাহ আমার তো কোনো বাচ্চা দেয় না, এই বাচ্চাটাকে আমরা লালন পালন করব। ও বলছে, ফেরাউন বলছে, না না এই কাদের বাচ্চা, ও কি হবে, দরকার নেই, ও ফেলে দাও। না না আমাদের কোনো বাচ্চা নেই, এই বাচ্চাটাকে লালন পালন করি না। আচ্ছা যখন বলছো করো। বোন দেখতে পেয়ে গেছে, মুসা আলাইহিস সালামের বোন দেখতে পেয়ে গেছে যে আল্লাহ পাক আমার ভাইকে রাজ দরবারে আল্লাহ তুলে দিয়েছেন। জোরে বলুন, রাজ দরবারে আল্লাহ তুলে দিয়েছেন। এইবারে বাচ্চা কাঁদছে, হাওমা করে কাঁদছে। ভোগ লাগলে বাচ্চারা কাঁদে না? বাচ্চারা যখন কাঁদে কি খেতে হয়? লজেস নাকি? বাচ্চা যখন কাঁদে কি খেতে হয়? কি খান আপনারা? লজেস? কি খান? বুন খান। কথা ঠিক না? এখন তো মাশাআল্লাহ সব খুঁজছে, খালি ওকে ফুচকা এনে দাও, অমুক একটু বড় হলে বলবে তিরঙ্গা এনে দাও, আর একটু বড় হলে বলে ঘুটকা এনে দাও, শান্তি এনে দাও, অশান্তি এনে দাও, মুসাফের এনে দাও। খবরদার তোমরা খাবে না। কি এসব জিনিস খেতে নাই। যারা এসব নেশাদ্রব্য জিনিস খায় তাদের সঙ্গে আল্লাহ নবীর দিদার হয় না। যারা এসব নেশাদ্রব্য জিনিস খায় তাদের সঙ্গে আল্লাহ নবীর দিদার হয় না। ত্যাগ করে দেবে, তওবা পড়ে নেবে, কানমোলা খাবে, আল্লাহ আমি আর খাবো না। দেখবে আল্লাহ রহমতে আল্লাহ পাক তোমাকে কি দেন, নিয়ামত দেবেন। নফসের সঙ্গে লড়াই করো, মানুষের সঙ্গে লড়াই করতে যেওনি। কার সঙ্গে লড়াই করবে? কোন ভাইয়ের সঙ্গে লড়াই করবে? নিজের নফসের সঙ্গে লড়াই করো। জিহাদ হচ্ছে দুই রকম, জিহাদে আকবার, জিহাদে আকবার আসগার। বড় জিহাদ হচ্ছে নিজের নফসের সঙ্গে জিহাদ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের নফসের সঙ্গে লড়াই করা। নফস এই কথা বলছে, নফস এই কথা বলছে, নফস করতে, নফসের কথা শুনলে হবে না, ওর সঙ্গে লড়াই করো। তাহলে আল্লাহ পাক আপনাকে একজন, আল্লাহ পাক তিনার বড় নিয়ামত আল্লাহ তোমাকে দান করবেন। বাবাজি গণেরা, যাই হোক, এইবারে বাচ্চা কাঁদছে, দুধ খাওয়াবে, দায় তাই সব নিয়ে আসছে, কারো দুধ খেতে চায় না। মুসা আলাইহিস সালামের বোন
দেখছি তো ভাই তো চিৎকার করে কাঁদছে, এখন কি হবে? ভাইটা আমার না খেয়ে কি মরে যাবে নাকি? দুধ তো খাই না, কারো দুধ খেতে চাই না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বোন বলছেন, দেখেন আমি একটা আপনাদের ঘরে বলবো। বলে কি? ওই অমুক জায়গায় একটা মেয়ে ছেলে আছে, হ্যাঁ দাই মেয়ে ছেলে, তার দুধ সবাই খায়, সব বাচ্চারাই খায়। আপনারা যদি বলেন তাহলে আমি ওই মেয়েটাকে ডেকে নিয়ে আসতে পারি। আল্লাহ পাক কোথা থেকে কি জুড়ে দিচ্ছেন, যাও যাও নিয়ে আসো, নিয়ে আসো, জলদি করে নিয়ে আসো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বোন দৌড়াতে শুরু করে দিলেন। দীর্ঘ রাস্তা দৌড়ে 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 আম্মার কাছে পৌঁছে গেলেন। আম্মা, কি হয়েছে বেটি, কি খবর নিয়ে এসছো বলুন, তোমার ভাইয়ের বাক্স কোথায় যে পৌঁছেছে? আম্মা, আমার ভাইয়ের বাক্স আল্লাহ পাক রাজ দরবারে পৌঁছে দিয়েছেন। আম্মা, সেই বাচ্চা আমার ভাই মুসা আলাইহিস সালাম অঝর নয়নে কাঁদছেন, চিৎকার করে কাঁদছেন। শত শত মেয়ে ছেলে, দাই মেয়ে ছেলে এসেছে, কারো দুধ পান করছে না। আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে পেলাম, কিন্তু আমার ভাই মনে হচ্ছে মরে যাবে, যা অবস্থা, খিদের যন্ত্রণায় আর বাঁচবে না। আমি বললাম তাদের ঘরে যে আমার একটা জানাশোনার দাই মেয়ে ছেলে আছে, তার দুধ সব বাচ্চারা খায়, আপনারা যদি বলেন তাহলে এই মেয়েটাকে আমি ডেকে নিয়ে আসি। বলার সঙ্গে সঙ্গে তারা রাজি হয়ে গেছে। আম্মা, আম্মা আপনি দৌড়ে আসুন। নবী মুসা আলাইহিস সালামের বোনের কথা আম্মা শুনে ফেললেন। আচ্ছা বেটি চলো, একসঙ্গে রওনা দিয়ে দিলেন। খবরদার আমার পরিচয়, খবরদার খবরদার দেবে না, আমি যে ওর মা, খবরদার তুমি যেন আমার পরিচয়টা দিয়ে দেবে না। নবী মুসা আলাইহিস সালামের আম্মা দৌড়ালেন, দীর্ঘ রাস্তা দৌড়ে 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 রাজ দরবারে যখন আল্লাহ পাক তেনাকে পৌঁছে দিলেন, শত শত মেয়ে ছেলের ভিড় এসে গেল। সরে যাও, সরে যাও, ওই যে একটা দাই মেয়ে ছেলে এসছে, মনে হচ্ছে ও দুধ পান করতে পারে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের আম্মা যখন নবী মুসা আলাইহিস সালামের কাছে যেয়ে পৌঁছে গেলেন, অঝর নয়নে চোখের পানি ফেলছেন, আল্লাহ তোমাকে আমার বেটা কোথায় আল্লাহ নিয়ে এসে হাজির করেছেন। এই যে বাবা মনে মনে বলছেন, বাবা মুসা তুমি চিন্তা করো না, আমি তোমার জন্মদাতা মা এসে হাজির হয়েছি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে জড়িয়ে স্তন ধরে ফেললেন। করার সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতে নবী মুসা আলাইহিস সালাম দুধ পান করতে শুরু করে দিলেন। আল্লাহ পাকের কুদরত জ্ঞানের বাইরে। সবাই সবাই বলছে আল্লাহ কি, আল্লাহ কি, এত মানুষ মেয়ে ছেলে আসলো, কারো দুধ খেলো না, এ কোথা থেকে আসলো? এ দুধ খেতেই শুরু করে দিল, একদম জান ভরে দুধ খেলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের আম্মা বললেন, আপনাদের বাচ্চা তো দুধ খেয়েছে, আমার জান ভরে দুধ খেয়ে ফেলেছে, আমি এবারে বাড়ির দিকে যাই। সঙ্গে সঙ্গে রাজদরবার থেকে হুকুম হচ্ছে, না না না, আপনাকে আর যাওয়া চলবে না। শত শত মেয়ে ছেলে দুধ পান করার জন্য এসেছে, কারো দুধ খাই না, আপনার দুধ খেয়েছে, এখানে আপনাকে থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের আম্মা ওইখানেই রয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে আস্তে 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 বড় হয়েছে, এটা হামাগুড়ি দিতে শিখেছেন, হামাগুড়ি দিতে শিখেছেন। হ্যাঁ, ফেরাউন খাচ্ছে, আসিয়া পাশে বসে আছে, আর মাঝখানে মুসা আলাইহিস সালাম হামাগুড়ি দিচ্ছেন। হামাগুড়ি দিয়ে বাচ্চাদের হাত পা দেয় না কি? আপনারা দেখেন না তো, বাচ্চাদের হামাগুড়ি দেয় না, কত সুন্দর লাগে বলুন। ঠিক ওই রকম হামাগুড়ি দিচ্ছে, দুজনে হাসছে, দেখো বাচ্চাটা কি রকম দ্বারা হামাগুড়ি দিয়ে কেমন কি করছে দেখো। করতে করতে মুসা আলাইহিস সালাম আস্তে 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 হামাগুড়ি দিতে দিতে ফেরাউনের কাছে যে মুখের কাছে এক চড় মেরেছে। খোদার মার দুনিয়ার বার, খোদার মার দুনিয়ার বার। ফেরাউন তো একদম চিকবিকিয়ে উঠেছে, এ কি করলো আমাকে, আমি বাদশাহ, সারা পৃথিবীর মধ্যে আমি হচ্ছি খোদা। জোরে বলুন নাউযুবিল্লাহ। আনা রব্বুকুমুল আলা, সে দাবি করেছিল, এ কি করলো। সঙ্গে সঙ্গে দিকে তলোয়ার বের করেছে। আসি বলে কি বলে, আমাকে কি করেছে দেখেছো? হ্যাঁ, আমার গালে ছোড় মেরে দিয়েছে, আমার গায়ে কেউ বসতে পারে না, হাত দিতে পারে না, মাছি পর্যন্ত বসতে পারে না, এ কি করলো? বলে ও তো বাচ্চা ছেলে, কি জানে বলুন তো,
না, ও বাচ্চা ছেলে, তাহলে এইখানে আমার জন্মালো কি করে? দূর, ওর বাচ্চা ছেলে অনেক কিছু করে ফেলে। বলে না না না, আমার সন্দেহ লাগছে। কি সন্দেহ লাগছে আপনার? ঠিক আছে, আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের উপরই আঘাত চলে আসবে ফেরাউনের তরফ থেকে। আসিয়া সেই সময় মাথা খেললো, দেখো বাচ্চা ছেলেরা কিছুই তো জানে না, ওরা মাসুম বাচ্চা, ওরা কিছুই জানে না, ভালো মন্দ কিছুই বাঁচতে চেনে না, কাকে কি বলতে হয় সে জ্ঞান পর্যন্ত নাই, কি খেতে হয় সে জ্ঞান পর্যন্ত নাই। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম সেইখানে কে রেখে দিলেন। সেই সময় আসিয়া বললেন, দাঁড়ান, দেখেন, পরীক্ষা করে দেখেন, আপনি ওকে তলোয়ার দিয়ে কেটে দেন বলে আসছেন, কিন্তু আপনি ওকে কেটে দেবেন আগে আমার বিচারটা শুনে লিখে দেন। কি বিচার তুমি করতে যাও? হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় একটা মালসায় আগুন আগরা দিয়ে চলে আসলেন, আর একটা মালসায় আপেল বেদানা আঙ্গুর নাশপাতি নিয়ে চলে আসলেন। মাঝখানে রেখে দেওয়া হলো। ফেরাউনকে বলছে, দেখেন এখানে আগুন রয়েছে আর এখানে ফল রয়েছে, মাঝখানে মুসাকে ছেড়ে দেওয়া হচ্ছে, দেখি বাচ্চাদের অবস্থা কি রকম। দ্বারা দেখুন, বাচ্চারা ওই ফল না খেয়ে ওই আগুনের দিকে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, যখন তুমি বলছো আমি মেনে নিলাম, দেখো পরীক্ষা করে দেখা যাক, নাই তলোয়ার দিয়ে কেটে দেওয়া হবে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের আম্মার সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হলো। বাবাজি, ফেরাউন চুপ করে দাঁড়িয়ে রয়েছে, এদিকে ফল রাখা হয়েছে, ওদিকে মাসে আগুন রাখা হয়েছে, মাঝখানে মূসা নবীকে রাখা দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম হামাগুড়ি দিয়ে বুকের হামাগুড়ি দিয়ে ফলের দিকে চলে যাচ্ছেন। আল্লাহর ফেরেশতা নবী মূসা আলাইহিস সালামকে ঘুরিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতারা যখন ঘুরিয়ে দিচ্ছেন, আল্লাহ পাকের হুকুম তো কেউ দেখতে পায় না, আল্লাহ পাকের কুদরত কেউ দেখতে পায় না। নবী মূসা আলাইহিস সালামের হাতটা হামাগুড়ি দিয়ে ওই আগুনে থাবা মেরে মুখে ভরে দিয়েছেন। যেই ভরে দিয়েছেন, হেই চে করে উঠে বাচ্চাকে তাঁতি ধরে ফেলেছে। দেখেন বাচ্চার কি জানে? তখন ফেরাউন বলছে, ঠিকই তো, তাই তো দেখলাম বাচ্চা তো আগুনে হাত দিয়ে মুখ পুড়িয়ে ফেললো। মূসা আলাইহিস সালাম একটু তুতলা ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন আমার বাবাজিরা? তারপরে মূসা আলাইহিস সালাম বড় হলো, অমুক হলো তমুক হলো, আর ওদিকে যাচ্ছি না বাপ। হযরতে ঈসা আলাইহিস সালামের কথা বলছিলাম না? হযরতে ঈসা আলাইহিস সালাম এর আম্মা মরিয়ম আলাইহিস সালাম এইবার আস্তে আস্তে বড় হতে শুরু হয়ে গেল। একটু বেশ বড় হলো। সেই সময় একজন অসৎ চরিত্র লোক ছেলে ছিল, যুবক ছেলে, তার স্বভাব চরিত্র খুব খারাপ ছিল। তার নাম ছিল কাফুর। মরিয়ম আলাইহিস সালাম তিনি শুনলেন যে কাফুর যে আমাদের শহরে থাকে, ওর স্বভাব চরিত্র ভালো নয়, খুব খারাপ চরিত্র। তখন উনি মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ আমার খালুজান হযরত জাকারিয়া সালাম আমাকে ছেড়ে দিয়ে সফরে যান, আমি একাই থাকি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো ওর হাত থেকে। আর যখন মুসল্লিরা সব চলে যেতেন, আস্তে আস্তে উনি দরজা দেখতেন কেউ নেই, উনি তাড়াতাড়ি করে নিয়ে ঝাড়ু টাড়ু নিয়ে মসজিদের পাটি ফাটি সব সরিয়ে দিয়ে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খেদমত শুরু করে দিলেন। তারপর আস্তে আস্তে বড় হলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম একবার ঘরের ভিতরে উনি গোসল করছেন একা, আর মনে মনে কিন্তু ভয় হচ্ছে যে আমি তো গোসল করছি, আমার গোসলখানার ভিতরে কমবক্তা ছেলে কাফুর না ঢুকে পড়ে। হঠাৎ দেখতে পেলেন যে ওনার ঘরে একটা যুবক ছেলে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী হযরত মরিয়ম আলাইহিস সালাম উনি দেখতে পেয়ে গেলেন আমার গোসলখানার ভিতরে একটা যুবক ছেলে ঢুকে পড়েছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, মনে হচ্ছে সেই কাফুর ও সচ্চরিত্রের যুবক ছেলেটা আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আল্লাহ, ও মনে হচ্ছে আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে ফেলবে। সঙ্গে সঙ্গে তিনি তখন বলতে শুরু করে দিলেন, কে আপনি,
খবরদার আপনি আল্লাহকে ভয় করুন, আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না। সঙ্গে সঙ্গে তিনি বললেন, এ মরিয়ম, তুমি আমাকে চিনতে পারো না, আমি কোনো মানুষ নয়, মানুষ নয়, মানুষ নয়। আল্লাহ পাক আপনার এখানে পাঠিয়েছেন, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আমি জিবরাইল ফেরেশতা, কোনো ভয় করার দরকার নেই। আমি আপনার কাছে একটা সংবাদ দিতে এসেছি। কি সংবাদ? কি সংবাদ দেবেন? আল্লাহ আপনার একটা ছেলে দান করবেন। আমার ছেলে হবে? বলছে হ্যাঁ। কি করে ছেলে হয়? আমার বিয়ে হলো না, কোনো বেটা ছেলে আমার গায়ে হাত দিল না, কিছুই করলো না, হ্যাঁ, তা আমার বাচ্চা কি করে হয়? সঙ্গে সঙ্গে তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এ মরিয়ম আলাইহিস সালাম, আল্লাহ পাক সব করতে পারেন। বিনা বাপে আল্লাহ ছেলে দিতে পারেন, আবার বাপে আল্লাহ ছেলে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সর্ব জিনিসে শক্তিমান। আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়েছেন, আল্লাহ পাক একটা ধৈর্যশীল বাচ্চা আপনাকে দান করবেন, সুন্দর বাচ্চা আল্লাহ পাক দান করবেন। এ মরিয়ম আলাইহিস সালাম, আপনি একবার গালটা হা করুন। হা করার সঙ্গে সঙ্গে তিনি একটা ফুৎকার দিয়ে দিলেন। ফুৎকারটা ছিল আল্লাহ পাক তেনাকে জমা রেখে দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানিয়েছিলেন, আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালামকে বানাবার পরেতে উনি হাই উঠেছিল। আমরা কি বলি? হাঁচি যখন হয় কি বলি? এই সোনারা বল, হাঁচি যখন হয় কি বলেন আপনারা? আরে আম্মা আব্বার কাছে শেখেন নে? হ্যাঁ, কোন হাঁচেন তো? হাঁচি হলে কি বলতে হয় বলেন? ইনি বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একদম পূর্ণ বলে দিচ্ছে, একদম মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে হয়। এই শোনা বাচ্চারা মনে রাখবেন, কি বলতে হয়? কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আপনার পাশে বাচ্চারা থাকবে, তখন তারা কি বলবে শুনে? ইয়া রাহমাকুমুল্লাহ। কি যদি না বলে আপনারা বলবেন, কই আমি আলহামদুলিল্লাহ বললাম, কই আপনি ইয়া রাহমাকুমুল্লাহ বললেন না? আমার মায়েরা বাপেরা, যখন আপনি হাসবেন বাচ্চাদেরকে এরকম করে শিখাবেন। বাচ্চা যখন হাসবে আপনারা বাচ্চাদের কাছ থেকে শিখাবেন, তাহলে বাচ্চারা শিখে ফেলবে। কথা ঠিক না ঠিক? এ মুসলমানের ছেলেরা, বাবারা, সোনারা, মাইনারা, আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম একটা হাঁচি এসে গেল। হাঁচি আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের প্রশংসা করে ফেলেন, আলহামদুলিল্লাহ। নবী আদম আলাইহিস সালামের জমান থেকে যখন আল্লাহ পাকের প্রশংসা বের হয়ে গেলেন, আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল দেখো, আমি আল্লাহ পাক আদমকে বানালাম, সর্বপ্রথমে আমার প্রশংসা পড়ল। এই জিবরাইল ওই আমার প্রশংসার ওই জিবরাইল হযরত আদমের মুখ দিকে যে আমার প্রশংসাটা বের হলো, হাওয়াটা বের হলো, ওই হাওয়াটাকে তুমি ধরে রাখে দাও। ওই হাওয়াটা দিয়ে আমি আল্লাহ একটা বিনা বাপে ছেলে তৈরি করব। সেই হযরতে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, কে? মরিয়ম আলাইহিস সালামের ছেলে আল্লাহ পাক করলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বিনা বাপে ছেলে তৈরি করলেন। কথা ঠিক না? তা ওরা বলে কি যে ঈসা নবী হচ্ছে খোদার বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা আমাদের বিশ্বাস করা চলবে না। আমার আল্লাহ পাকের ছেলেও ছিল না, মেয়েও ছিল না, আমার আল্লাহ পাকের বিবি নাই, স্ত্রী নাই, কিছুই নাই। আমার আল্লাহ পাক আকার নয়, আমার আল্লাহ পাক নিরাকার নয়। আমার আল্লাহ পাক হচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, উনি বড় হলেন। বড় হবার পরেতে উনি ঘটনা ঘটল, আল্লাহ এখন ঈসা আলাইহিস সালামকে চৌথা আসমানে তুলে রেখে দিয়েছেন। আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবেন, আমাদের নবীর উম্মত করে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বলে গেছেন,
ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাঠাবেন 40 বছর উনি ঘর সংসার করবেন, দুনিয়ায় এসে বিয়ে শাদী করবেন, 40 বছর দুনিয়া থাকবেন। 40 বছর পরে উনি দুনিয়া থেকে চলে যাবেন, ইন্তেকাল করবেন। যখন ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন, আমার রওজা শরীফের ভিতরে ঈসা আলাইহিস সালামকে যেন কবর দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত মদিনা শরীফের ভিতরে আমার নবী শুয়ে আছেন, তিনার পাশে হযরত আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, তিনার পাশে হযরত ওমর ফারুক শুয়ে আছেন, তিনার পাশে একটা জায়গা খালি আছে, সেইটি নবী ঈসা আলাইহিস সালামের জন্য রাখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হেফাজত করেন। যাই হোক গে যাক বাবাজি গণেরা, তবে আল্লাহ পাক বলছেন লাকুম দীনাকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করব। কারো কোনো ধর্মের উপরে আঘাত দিতে নাই, কারো কোনো ধর্মের উপরে খারাপ ধারণা করতে নাই। কথা বুঝতে পেরেছেন? তুমি তোমার ধর্ম করো, আমি আমার ধর্ম করি। আমার ধর্ম ভালো, তোমার ধর্ম কি আছে না আছে তুমি দেখে নাও, তোমাদের বই থাকে দেখো। কি কথা ঠিক না? আমার বাবাজিরা, সোনারা, জওয়ানেরা, যুবকেরা, বাপজানেরা, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। জোরে বলুন আমিন। আজকে জিকিরের মাহফিল প্রত্যেক মাসের বাংলা তারিখ, তাই তো না কি গো? বাংলার তারিখের প্রথমে রবিবার, সেই দিনটা আজকে। আমি তো এই সময় বাংলাদেশে থাকি। আল্লাহর হুকুম, লকডাউন চলছে, ভিসা টিসা পাইনি, তারাও তো ফোন করছে। গত পরশুদিন একটা জলসা হলো, একটা আমার খানকা ওখানে আছে, 3-4টে খানকা রয়েছে, একটা খানকা রয়েছে প্রায় কিছু কম 3.5 বিঘে এরিয়া, বিরাট খানকা। কত বছর হাজার হাজার মানুষ সেখানে আসে। আবার আমাকে ফোন করেছে যে হুজুর এখানে একটা জায়গা বিক্রি আছে, কি করব? আমি বললাম বাপ ওখান থেকে জায়গাটা ধরে নাও, কিনে নাও। 1.5 বিঘে জায়গা, মানে 1 বিঘে পয়সা দিয়ে কিনতে হবে, আর যিনি দেবেন হাফ বিঘে উনি এমনি দিয়ে দেবেন খানকায়। তা 4.5 বিঘে এরিয়া, বিরাট জায়গা বাপ। সেখানে ফোন করেছে হুজুর কি হবে? আমার বাবা আমি তো ভিসা পাচ্ছি নি, ওই আলেমদের ঘরে নিয়ে অমুক অমুক আলেমদের ঘরে নিয়ে জলসা করো। আল্লাহর রহমতে এই সময় তো ওইখানে থাকি, খুবই ঠান্ডা, ওইদিকেও খুব ঠান্ডা, এবারও খুব ঠান্ডা পড়েছে। কথা ঠিক না? আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন। জোরে বলুন আমিন। এখন একটু জিকির আজকার হোক। বাম স্তনে দোয়াগো নিচে কালবের মাকাম, সেই দিকে খেয়াল করবেন। সকলে চোখখানা বন্ধ করিলে মাথাটা হ্যাট করে নেন। সকলে চক্ষু বন্ধ করুন, সকলে চক্ষু বন্ধ করে নেন। আমার মা বোনেরা সকলে চক্ষু বন্ধ করে নিয়ে মাথাটা হ্যাট করে নেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে নিয়ে ছেড়ে বল সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসেন আমরা সকলে একটু দাঁড়িয়ে আল্লাহ নবী দরবারে সালাম প্রিয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ
أشرق البدر علينا واقتفت منه البدور مثل غصنك ما روينا قط يا وجه سروري يا نبي سلام يا رسول يا حبيب अपे सुल्ताने मदीना महबते वहियों सकीना नूर से मामू रेसीना मिस्के से बेहतर पसीना या नबी सलाम सलावतुल्लाह अलैका या रब्बि सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमन अबदा अला नबी खैर कुल्लिहिम भेजियारा मेरे दरूद सलाम बरवजीदा नबी पर अपना उदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसन से जमीन संगालिही सल्लु अलैहि वालिही सल्लिमु या कौम बल सल्लु या ला सदरुल आमीन मुस्तफा मा जा इल्ला रहमतन लिल आलमीन अल्लाहुम्मा अल्लाह अल्लाह वला ले सय्यिदना सल्लु अला मुहम्मदिन सल्लु अला मुहम्मद हर दन जबान से निकालो पाक नामे मोहम्मद हर दन जबान से निकालो शफियाना मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना संख्ये मुख्तसार बाबाजीरा आमार सोनारा मा बोनेरा पाँच वक्त नामाज ठीक मतन आदाय करबेन बाप एक मास रमजान शरीफे रोजाटा ठीक मतन राखबेन अच्छा बाबाजीरा मा बोनेरा पाँच वक्त नामाज सकले ठीक मतन आदाय करबेन एक मास रमजान शरीफे रोजाटा ठीक मतन राखबेन हर हमेशा चलते फिरते कलमा शरीफे जिकिर करबेन पासान पास जिकिर ला इलाहुर दाम फेलबेन इल्लाल्लाह बोले लेबेन चलाफेरा उठा बसा व्यवसा बाणिज्य काज कारबार दुकानदारी जा करें ना केन मा बोनेरा घरे संसार जा करें ना केन खियालटा कलमा शरीफेर दिके राखबेन ला इलाहुर दामटा फेलबेन इल्लाल्लाह बोले लेबेन এটা বলা হয় পাশান পাশে জিকির খেয়ালের সঙ্গে থাকবে আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন যে মানুষটা কলমা শরীফের উপরে থাকবে আল্লাহ তার মরণটা কলমা শরীফের উপরে আল্লাহ দান করবেন নবী আমার বলেন যে মানুষটা কলমা শরীফ নিয়ে যাবে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দেবেন বাবাজিরা এখন দোয়া হবে ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান আমাদের সকলের দাদা পীর रहमतुल्लाह सिलसिला अनुযায়ী সকলে চলাফেরা করবেন আল্লাহ যেন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন জোরে বলুন আমিন এখন দোয়া হবে দোয়ার আগে কয়েকটা কথা বলে দোয়া করে দেব প্রত্যেক মাসের প্রথম সপ্তাহ রবিবার
এখানে তালিমে জিকিরের মাহফিল মাশাআল্লাহ বেশ দু তিন বছর 4 বছর মতন আন্দাজ কিছু করে হয়ে আসছে। আল্লাহ পাকের হুকুম, আপনারা সকলে সহযোগিতা করেন, আমার মা বোনেরা সকলে যা যেরকম খুশি সহযোগিতা করেন। আপনারা নিয়ত করে নেবেন, যা আপনারা দেন আপনাদের মুরব্বীদের সবরেসানির নিয়তে, নানা নানি দাদা দাদির সবরেসানির নিয়তে আল্লাহ যেন সকলে নেক নিয়তকে আল্লাহ পূর্ণ করেন। জোরে বলুন আমিন। বাবাজি গণেরা, এখন দোয়া হবে। দোয়ার আগে একটা কথা আপনাদের ঘরে বলি, যে আজকে যদি আপনারা কেউ যদি কিছু শরীক হতে চান, 5 টাকা 10 টাকা 20 50 যা যেরকম খুশি টপ করে দিতে পারবেন। কমিটির ছেলেরা যাও না বাবা, টপ করে, বাবাজিরা দেন, পকেটে হাত দাও। আমার মা বোনেরাও আপনারাও যদি শরীক হতে চান, কমিটির ছেলেরা যাচ্ছে, আপনারা দিয়ে শরীক হবেন। আল্লাহ পাক দেবেন, আল্লাহ পাক দেবেন। কি গো 5 গ্রাম নিলে 3 খতম নিষেধ করা কোরআন শরীফ আর 1,18,000 কলম শরীফ। মাশাআল্লাহ, 5 গ্রাম, আমার 5 গ্রামের মা বোনেরা সকলে মিলে 3 খতম 21 পারা কোরআন শরীফ পাঠিয়েছেন আর 1,18,000 কলমা শরীফ পাঠিয়েছেন। আল্লাহ পাক কবুল করেন। যেনারা পড়ে এসেছেন মা বোনেরা সকলে নিয়ত করে নেবেন। বাবাজির একটু তাড়াতাড়ি করে দেন। আর 1 খতম, মাশাআল্লাহ 2 খতম, 2 খতম, তাই তো 4 খতম, 4 খতম কোরআন শরীফ পাক। যে যা দেবেন শরীক হন বাবাজি, মুরব্বীদের সবরেসানি নিয়ত আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ পাক এই ঠান্ডার সময় বাবাজি গণেরা ঘর থেকে বেরিয়ে এসেছে। আল্লাহ মুরব্বীদের মাগফিরাতের উদ্দেশ্যে তালিমে জিকিরের মাহফিলে দোয়ার অনুষ্ঠানে আল্লাহ যে যা খুশি করে দিয়েছেন আল্লাহ আপনি কবুল করে নিন। 5 টাকা 10 টাকা 20 50 100 200 যে যা নিয়ত করে দিচ্ছেন আল্লাহ সকলে নেক নিয়তকে আপনি পূর্ণ করে দিন। সকলে হালাল ব্যবসা বাণিজ্য কাজ করবা, চাষাবাদে বরকত দান করুন। আল্লাহ পাক আমার মা বোনেরা যে যা নিয়ত করে দিচ্ছেন আল্লাহ আমার মা বোনেদের সমস্ত নেক নিয়তকে আল্লাহ আপনি পূর্ণ করে দিন। সুখ শান্তি আপনি দান করুন। আল্লাহ পাক আপনার দরবারে মহব্বত খেয়াল, আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করি আল্লাহ আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত আমাদের সকল অন্তে জাগিয়ে দেন। আল্লাহ পাক আপনার দরবারে ফরিয়াদ করি, যে সমস্ত বাপজানেরা মা জানেরা আল্লাহ পাক দিচ্ছেন, নিয়ত করে দিচ্ছেন, সকলে নেক নিয়তকে আল্লাহ আপনি পূর্ণ করে দেন। আল্লাহ পাক আপনার মহব্বত, আপনার ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে জাগিয়ে দেন। আল্লাহ পাক আপনার হাবিবের দিদার আমাদের সকলে নসিব করে দেন। যেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 10 বার কহল্লা শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়ুন, তেলাওয়াত করুন। তার সঙ্গে একটু লাইনটা দিলে ভালো হয়। বাপ সোনার একটু লাইন দেন তো বাপ, একটু তাবারকের ব্যবস্থা করেছে, একটু লাইন দেন, একটু লাইন দেন বাপ, একটু লাইন দাও বাপ। সোনারা লাইন লাইন দাও, লাইন দিয়ে দাও, লাইন দাও বাপ। একটু লাইন দিয়ে দেন, একটু লাইন দিয়ে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, একটু লাইন দাও না বাপ। হুটোপাটি করুনি, হুটোপাটি করুনি। তাবারক লিয়ে আসেন, তাবারক লিয়ে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাবারক লিয়ে এসে বিসমিল্লাহ বলে দেন। এই সামনে থেকে দিতে শুরু করেন। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা। তাবারকে একজন খাসি দিয়ে বলেছিল, দিয়েছে একজন খাসি দিয়ে বলেছিল তাবারকে, দিয়েছে কি? মাসে ভালো আছে হাইসা, একজন খাসি দিয়ে বলছে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাকে ফোন করেছিল একজন একটা খাসি দিয়ে বলে। হ্যাঁ দাও, আল্লাহর ভরসা, মুরব্বীদের সবরেসানি নিয়েতে দাও। তো যাই হোক, এই মাসে তিনি দেয়নি, তার মানে এই মাসে আমার 2 জন বাবাজি গরুর গোস্ত দিয়েছে। গরুর গোস্ত দেওয়ার জন্য সেই জন্য খাসিটা রাখা আছে। আল্লাহর হুকুম থেকে সামনে মাসে জবাই হবে। আল্লাহর হায়াত বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, চিল্লাচিল্লি করুনি, চুপ করে বসেন। দেন, তাবারক দিতে শুরু করেন, তাবারক দিতে শুরু করেন।
বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম নাস্তাইন ওয়া নাস্তাগফিরু সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। বাচ্চা সোনারা, আপনারা কথা বলবেন না, গুনাহ হবে। বসে বসে সুবহানাল্লাহ 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 পড়েন। বাচ্চা ছেলেরা বসে বসে সুবহানাল্লাহ 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 পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইউলাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ Bismillahirrahmanirrahim. Allahumma salli ala sayyidina Allah. 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 ওই কুচিটা পেয়েছে ওই কুচিটা পেয়েছেন? পাইনি তো। হ্যাঁ দিচ্ছি না, লিস্টে গেছে আল্লাহ কুচি দান। আপনারা পেয়েছেন? পাননি? এই যে আপনাদের ফাঁক দিয়ে দিয়েছে। এখানে দেন, এই বাচ্চাটা পাইনি। একটা গামলা তুলে নিয়ে চলে আসেন না এখানটায়, এখানে অনেকজন পাইনি তো। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই দিকটা নিয়ে আসেন, এই দিকটা। এরা পাইনি, এই বাচ্চাটা পাইনি। এরা পেয়েছেন আপনি? ওই বাচ্চাটা ওইটা পেয়েছে। এই বসেন, এই কোথায় যাচ্ছে? দোয়া হবে, বসেন, দোয়া হবে, বসেন বসেন। হ্যাঁ দোয়া করে যেতে হবে তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পিছনের বাচ্চাগুলো সবাই পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি পেয়েছেন? আল্লাহ সুবহানাল্লাহ। আসেন আমরা সকলে মিলে আল্লাহর কাছে একবার তওবা পড়ে নিই। আল্লাহ রাসূল বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন খায়রু খাত্তাইন তাওয়াবিন। প্রত্যেক আদম সন্তানেরা গুনাহগার, দোষী, দায়ী, তবে ওদের মধ্যে এই মানুষটা হচ্ছে ভালো, শ্রেষ্ঠ, যে আল্লাহর কাছে বেশি করে তওবা পড়ে থাকে। এই বাচ্চারা উঠছে কেন? এই বাচ্চাগুলোকে বসেন, দোয়া করে যান। এই বাচ্চা বসেন বসেন। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বাদ মাগরিব জিকিরের তালিমে সব আলোচনা হয়েছে। আমার মৌলানা হাবিবুর রহমান সাহেব আলোচনা করেছেন, আমি গুনাহগার কিছু আলাপ আলোচনা করেছি। আল্লাহ যদি আমাদের আলোচনার ভিতরে কিছু ভুল থেকে আপনি মাফ করে দেন। দুরূদ শরীফ পড়া হয়েছে, সালাম শরীফ পড়া হয়েছে, আল্লাহ পাক কলমা শরীফের জিকির করা হয়েছে, আপনার নামের জিকির করা হয়েছে। আল্লাহ যদি কিছু ভুল থেকে আল্লাহ আপনি মাফ করে দেন। 4 খতম কোরআন শরীফ পাক তিলাওয়াত করা হয়েছে। আল্লাহ আল্লাহ পাক 4 খতম কোরআন শরীফ 1,18,000 কলমা শরীফ পড়া হয়েছে। আল্লাহ আরো যারা মা বোনের সব পড়ে এসেছেন, আল্লাহ পাক পড়ার ভিতরে কিছু ভুল থেকে আপনি মাফ করে দেবেন। আল্লাহ পাক আমার বাবাজি সিরাজুল ইসলাম বাবাজি সাহেব আজকে তারিখে উনি দুনিয়া থেকে চলে গেছিলেন। আল্লাহ ওনার তরফ থেকে কিছু ইসার সাহেবের শরীক হয়েছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে কবুলকে সওয়াব দান করেন। আল্লাহ আল্লাহ পাক আজকে তালিমে জিকিরের মাহফিলে যে সমস্ত বাবাজিরা এসেছেন, মা বোনের এসেছেন, যে যা দান খায়রাত করেছেন, আল্লাহ মেহেরবানি করে কবুলকে সওয়াব দান করেন। আল্লাহ আমার কয়েকজন বাবাজি সাহেব তাবারকে গোস্ত দিয়েছে, অনেকে চাল দিয়েছেন, আলু দিয়েছেন, মশলা দিয়েছেন, যে যা নিয়ত করে দিয়েছেন, আল্লাহ দয়া করে কবুলকে সওয়াব দান করেন। আল্লাহ যত বাবাজিরা সব এসেছেন, আমার তালিমে জিকিরের মাহফিলের কমিটির ছেলেরা আল্লাহ একটু কষ্ট করে তাবারকের ব্যবস্থা করেছে। আল্লাহ এই তাবারকটাকে কবুলকে সওয়াব দান করেন। আল্লাহ সমস্ত সওয়াব সর্বপ্রথম আমাদের নবী নূর নবী হায়াতুন নবী সোনার মদিনা শরীফে আরাম করছেন। আল্লাহ আল্লাহ হুজুরের দরবারে নজরান স্বরূপ সবটুকুন পৌঁছে দেন। খাস করে হুজুরের আলাওলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুস্তাহাদিসিন 4 পিরান পীর 4 ইমাম শরীফ পাকে সবখানা পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া শরীফ, জান্নাতুল মুআল্লা শরীফে যে সমস্ত হযরতরা শুয়ে আছেন, আল্লাহ সকলের পাকে সবখানা পৌঁছে দিন। শাহরি का সব খানা পৌঁছে দেন। আল্লাহ নীল জমিনে যত আল্লাহর ওলিরা শুয়ে আছেন, তরিকার সমস্ত ইমাম হুজুর পাকে সব খানা পৌঁছে দেন। আল্লাহ খাস করে ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান হুজুরের দরবারে সব খানা পৌঁছে দিন। আমার মুজাদ্দিদে জামান হুজুরের যত খলিফাগণেরা মুরিদ মুতাকিদিন মুহিবের ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহ সকলের পাকে সবখানা পৌঁছে দিন। আল্লাহ খাস করে কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা, মেজলা হুজুর, সেজলা হুজুর, নও হুজুর পীর কেবলা, আমার আব্বাজান ছোট হুজুর পীর কেরামতুল্লাহ দরবারে সবখানা পৌঁছে দিন। আল্লাহ আমার দাদি আম্মা, চাচিমার আম্মা জান, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, ফুরফুরা শরীফের আশেপাশে যে সমস্ত আল্লাহর ওলি শাহাদা হুজুরা শুয়ে আছেন, আল্লাহ সকলের পাকে সবখানা পৌঁছে দিন। আল্লাহ খাস করি আল্লাহ আমরা যারা আপনার দরবারে দুটো হাত তুলে বসে আছি, আল্লাহ আল্লাহ আমাদের ভিতরে অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে, অনেকের বাপ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ অনেকের দাদা দাদি দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলের পাকে সবখানা পৌঁছে দিন। আল্লাহ পাক 5 গ্রামে যত গুরুস্থানে আল্লাহ মা বোনেরা শুয়ে আছেন, আল্লাহ পাক আমার বাবাজি রবিউল বাবাজি শুয়ে আছে, আল্লাহ ওনার আব্বাজান খলিল সাহেব শুয়ে আছেন, আল্লাহ ওনার বড় ভাইজান শুয়ে আছেন, আল্লাহ আমার সিরাজুল বাবাজি সাহেব আল্লাহ আজকে ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ পাক এই 5 গ্রামে গুরুস্থানে যত ভাইরা বোনেরা মা জানেরা বাপ জানেরা শুয়ে আছেন, সকলের পাকে সবখানা পৌঁছে দিন। আল্লাহ কার যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ কবরে আযাবকে আপনি মাফ করে দিন। আল্লাহ কবরে আযাবকে মাফ করে কবরে বেহেশতের বিছানা বিছিয়ে দিন। আল্লাহ সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করুন। तमाम দুনিয়াতে নবীন, সিদ্দিকিন, শাহাদা, সালিহিন, ইমানদার মত সকলের পাকে সবখানা পৌঁছে দিন। আল্লাহ আমাদের সকলে ব্যবসা বাণিজ্য কাজ কারবার চাষাবাদ হালাল মালে আপনি বরকত দান করুন। আল্লাহ আল্লাহ 5 গ্রাম
গ্রামে যত যুবক ছেলে আছে আল্লাহ, আল্লাহ পাক এদের হালাল জিকিরের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আল্লাহ পাক আমাদের ভাই ভাই মিল মহব্বতের সঙ্গে থাকার তৌফিক দান করুন। ফিতনা ফাসাদ থেকে আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ পাক। যারা বিমারে অসুখে ভুগছেন আল্লাহ, বিমার অসুখে শিফায়ে কুলিনা দান করুন আল্লাহ পাক। আমার ইন্তজাম কমিটির ছেলেরা, আমার জাকিরিন ইন্তজাম কমিটির ছেলে বাবাজিরা যারা রয়েছেন আল্লাহ, আল্লাহ এই বাচ্চাদের হায়াত দারাজ করুন আল্লাহ। আল্লাহ পাক এদের গায়ের থেকে আপনি সাহায্য করুন আল্লাহ। এদের হালাল রিজিকের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক। আজকে তালিমে জিকিরের মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ। আজকে তালিমে জিকিরের মাহফিলকে কবুল করে নিন আল্লাহ। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় দিনে আল্লাহ এই মজলিসটা আমাদের সকলের জন্য নাজাতের উসিলা করে দিন আল্লাহ। আপনার হাবিবের কদমের উসিলায় আমাদের দোয়াকে আল্লাহ আপনি কবুল করে দিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন আমিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।